আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশীর্বাদে সহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতে দেখতে চলে আসলো রমজান মাস। আজকে 17ই ফেব্রুয়ারি, মার আজকে মৃত্যুবার্ষিকী। 1 বছর হয়ে গেল। তো দেখতে দেখতে একটা বছর চলে গেল। কোন দিকটা গেল, কিভাবে গেল, সেটা হয়তোবা আমি আপনাদেরকে ওইভাবে ফিল করে বলতে পারতাছি না। হয়তো আমি যেভাবে ফিল করি, আমি যেভাবে এই দিনটাকে আমি আজকে একটা হয় না যে আমার মনে হয় কি এই কদিন মনে পড়ছে, কিন্তু আজকের দিনটা হলো আমাদের জন্য কেমন যেন একটু বেশি শোকের ছায়া পড়ে গেছে। মা, নাড়াচাড়া করা যাবে না, ওখানেই দাঁড়ায় থাকো। তো শোকের ছায়া পড়ে গেছে এমন মনে হচ্ছে। কারণ কি দেখেন, সকালবেলা উঠছে, উঠা ঘুম থেকে উঠে আজকে কেমন যেন আতঙ্ক। আব্বু উঠেই সকালবেলা ভোরে নামাজ পড়া, কবর জিয়ারত করা, তারপরে একটা ফিল হয় না, অন্যরকম পুরা দিনটা গেছে। যাই হোক, সবাইকে এতটুকুই বলার যে আমার শ্বশুর শাশুড়ি তারা দুজনেই মারা গেছে। আমার আব্বা আম্মা তো এখনও বাইসা আছে, আল্লাহর অশেষ রহমত যে বাইসা আছে। আল্লাহর আর যারা আল্লাহর কাছে চলে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করা ছাড়া আর কিছু নাই। আল্লাহর কাছে জান্নাতবাসী করুক, এই দোয়া ছাড়া আর কিছু বলার নাই। আপনাদের সাথে আমি যদি কোনো অন্যায় করে থাকি, সেটা আপনারা কমেন্টে সুন্দরভাবে শুনেন। মানুষ মাত্রই ভুল, সুন্দরভাবে বুঝে বললেন, কিন্তু এই উল্টাপাল্টা বলে কারো কোনো ভালো হবে না। শুধু অনেকে ভিডিও বানায় টাকার জন্য। আর কেউ যদি খোঁচা মেরা কথা বলে, তার তার হয়তো অপছন্দের ব্যক্তি। আর কেউ আমাকে এতটাই ভালোবেসে কথা বলে, হয়তো তার প্রিয় ব্যক্তি আমি সবচেয়ে বেশি যদি পছন্দ করে। হ্যাঁ, 100 জনের মধ্যে 5 জন হয়তো আমাকে একটু খোঁচা মেরা কথা বলে, আর 95 জনই আমাকে খুব ভালোবেসে, খুব নর্ম ভদ্রভাবে, একদম সুন্দরভাবে একটা বোন, একটা সন্তান, একটা আন্টি, একটা মা হিসাবে যেভাবে গ্রহণ করা, সেভাবে গ্রহণ করে। তো তাদের সবাইকে আমি বলবো যে তোমরা আসো দেখেই কিন্তু আমি ভিডিওগুলো দেই। তোমরা আসো বিধাই আমি মনে করো তোমাদের সাথে কথা বলতে পছন্দ করি। তাছাড়া আমার সত্যি কথা বলতে এখন বর্তমানে আমার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এই ইউটিউবে আমার কোনো কাজ করার মন মানসিকতা নাই। কারণ আমার অতটা ভালো লাগে না। একটা হয় না, একটা সময় ফিল হয়, এখন আমার ওরকম ফিল হয় না। কিন্তু হ্যাঁ, তোমাদের জন্য যখন তোমাদের ভালো ভালো কমেন্ট দেখি, খুব ভালো লাগে। যাই হোক, আমার শাশুড়ি মার জন্য দোয়া রেখো। আমার দাদিও মারা গেছে। আজকে যশোরকার তাবিয়া দাদির জন্য আমাকে ভিডিও বানাইতে বললো। তাবিয়া ভয়েস দিল, তখন আমার খুব ফিল হইতেছিল আমার দাদির কথা। আমিও আমার দাদির সাথে এতটাই অ্যাটাচমেন্ট ছিলাম, আমি হয়তো বা কাউকে এটা বলে বুঝাইতে পারবো না। কারণ আমার দাদি আমার মার পরে আমি কাউকে যদি ওইভাবে করে ফিল করে ভালোবাসছি, সেটা হলো আমার দাদি। আমার দাদিকে আমি খুব ভালোবাসতাম। তাবিয়াকে যখন এই ভিডিওটা বানাই দিলাম, তখন আমি খুব ফিল করছি। সত্যি কথা, আমার দাদির কথা খুব মনে পড়ছে। দাদাকে তো আমার বাপে ঠিক মতো দেখে না, এরকম অবস্থা। তো দাদিকেই দেখছি, আর দেখছি আমার নানা ভাইকে। সত্যি কথা, আমার নানা ভাই বেশিরভাগ আমার বাড়িতেই ছিল। আমরা যখন বুঝি, আমার যখন 1 বছর বয়স, তখন থেকে আমার নানা আমার 10 বছর 12 বছর পর্যন্ত আমার নানা আমাদের এলাকায় হলো পড়াইছে, পড়াশোনা করাইছে, টিউশনি করছে, সে টিচার হিসাবে ছিল ওইখানে। তারপর আমার মাকে এত দূরে বিয়ে দিছে। মার টানে নাকি চলে আসতো সুইটা, মার টানে চাকরি ছেড়ে দিছে। এটা মার থেকে গল্প শোনা এবং প্লাস যেটা চোখে দেখা, যে আমার নানা ভাইও আমাদের বাড়িতে থাকতো। আমাদের বাড়িতে থাকতো না, থাকতো আরেক বাড়িতে, লজিং থেকে পড়াইতো। আগের দিনে কিন্তু লজিংটা যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। তো এভাবে নানাকেও খুব মিস করি, যাদেরকে আমি খুব কাছ থেকে দেখছি। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার দাদিকে খুব আজকে ফিল করলাম যে আসলে আমরা অনেক কিছু হারাইছি। যে এই জিনিসগুলা আজকে আমার শাশুড়ি নাই, যেখানে যাই সেখানেই মনে করেন শাশুড়িরা দেখতে পাই। অনেকে অনেক কথা খোঁচামেরা বলে যে এখন হয়তো আমি এটা করতে পারবো, এটা করতে পারবো। আসলে আমার এখন কিছুই করতে মন চায় না। যখন মনে চাইছিল তখন শাশুড়ি ছিল, মনে চাইছিল শাশুড়ি ছিল, হয়তো বা ভাবতাম না মা কি নাকি মনে করবো, এই জায়গায় যাবো না। আবার মা কি নাকি মনে করবো। আমরা তো মা থাকতে মারে না জিগিয়ে রাস্তাও কখনো উঠি নাই।
এই যে এত মানুষ এতভাবে পছন্দ করে, আর এত দূর দূরান্তের মানুষ, এখানকার এতগুলা মানুষ আছে, মার বোনরা আছে, রে আছে, কোনোদিন শুনি নাই কেউ বলে নাই যে না, মানে আমার শাশুড়ির নাম ধরে বলছে যে নাজমার পেটার বই, এই কথাটা বলছে নাজমা ঈশা, দুঃখ প্রকাশ করছে, এরকম কথাও কোনোদিন কেউ বলে নাই। তো বাকিটা উপরে আল্লাহ জানে। আমি তো আমি যতটুকু জানি যে আমার আমার ভিতরে অন্তর জানে যে আমি আমার শাশুড়ির জন্য কেমন ফিল করি। হয়তো আপনাদের ওইটা বললে অনেকের কাছে ফেক লাগবে, অনেকের কাছে রিয়েল লাগবে, অনেকের কাছে লাগবে। যাক, আল্লাহ তাআলা আমার শাশুড়ি বেশ নসিব করুক, আমার শ্বশুরেও। তো আজকের দিন, আজকে হলো তার এই ফেব্রুয়ারির 17ই ফেব্রুয়ারি, মানে রাত্রে মারা গেছে। তো আজকের দিনটা যে আমাদের কেমন ছিল সেটা আমরাই বলতে পারি, আর কেউ বলতে পারবে না। তো আমি অনেক কথা বলতে গেলে হয়তো বা নিশি দেখবে, নিশির মন খারাপ করবে, এটা আমি চাই না, সত্যি কথা যেটা। তো যাই হোক, সকাল থেকে কি করছি সেটা আর নাই বললাম। রক্তের গ্রুপ জানতেইছে, অবস্থা দেখেন। যাও যাও, সাবান যদি না আসতো, যদি না আসতো, আসো সাবান, আসো আসো আসো। মানে সাফান কাছে দিব কই ও কো বিয়ার সময় তো আপনি ডরাবি না, যা দেখতেছি। কি করতেছে, আসো মা আসো, আগে ত্বক দেওয়াবো, ত্বক দেওয়াবো। দেখেন রক্তের গ্রুপ, মানে রক্তের গ্রুপটা জানার জন্য আসছে, এদের অবস্থা দেখেন, অবস্থা দেখেন, অবস্থা দেখেন। হ্যাঁ দেখছো এদের কেমন কাঁদছে, কিছুই না, দেখছো এই যে পরিবেশটা নষ্ট করলা তাবিয়া, তুমি তুমি রক্ত দিছো না, ওইটা আমনে নিব, বুঝছো? একবার দিছিলাম মনে আছে, ওইভাবে নিবে। হ্যাঁ হ্যাঁ, তাইলে কত স্ট্রং গাল, কিন্তু একটু মাঝে মাঝে পাগলামি করে, এই আর কিচ্ছু না, বুঝছেন? নিয়ে নেই না রক্ত, হ্যাঁ খালি দেখেন যে আসলে রক্ত আছে কিনা, আগে দেখেন। হ্যাঁ আগে দেখবেন আছে কিনা, থাকলে নিবেন, না থাকলে নেওয়ার দরকার নাই, টেস্ট করবো তাবিয়া। দেখছো কিছুই না, এটা টেস্ট করলেন না, রক্ত না পরে নিবেন, রক্ত কালকে নিবে তাবিয়া, আজকে এতটুকুর জন্য ঘাবড়ে যাও না। তো সকালবেলা তাবিয়াকে স্কুলে নিয়ে গেছিলাম, স্কুল থেকে আসলাম, আসার পরে দেখি পাপিয়া খিচুড়ি দিয়ে গেল, আর সাথে বাদাম ভর্তা। আসলে স্বাদ এরকম করে বাদাম ভর্তা দেওয়ার খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে, আমার খুব টেস্ট লাগে, আমার তো পছন্দের একটা খাবার। এটা মাছ ভেজা নিয়ে আসি। তো এই যে আমরা এখন যাচ্ছি জুতা চেঞ্জ করতে, আর সাথে কি হয়েছে তাবিয়া, রাগ করতেছো কেন? ও তো বুঝে না, তুমি জানিয়ে আসো, ও কি জানে কত। আচ্ছা এখন বের হচ্ছি, বাচ্চাটিরে দিয়ে গেলাম সাথী, তুই দেখাশোনা কর, বাচ্চার মারা বাইরে যাইতেছে। ঠোঁট কেন হেভি স্টাইলিশ লাগতেছে, আপনি লিপস্টিক দিবেন ভাবি? সত্যি কি সুন্দর লাগতেছে, ভাল লাগছে না কারণ। এখন বের হচ্ছি, যাই। এই জুতা জোড়া আনার পর থেকে প্রতিদিনই নিয়ে যাইতেছি করতে, চেঞ্জ করতে, এ পর্যন্ত পারি নাই। হ্যাঁ প্রতিদিন যাচ্ছি, মনে করেন আজ না কাল, কাল না পরশু, ঘুরপার খেয়ে আয় পড়ি। তো এই যে এই জুতার কি আরো সাইজ আছে?
এটা কোন জায়গায়? এটা আছে 43 42 লাগবে। চেঞ্জ করতে আইছিলাম কিন্তু কালার মিলাইতে পারি নাই। এখন এক কালার মিলাইতে পারি কি, এই যে জুতাটা নিছিলাম এটা হোয়াইটটা নাই কিন্তু অফ হোয়াইট, এটা এই যে একটু ডিফারেন্স এখনো জানায় নাই। এখানে যে দায়িত্বে আছে তার আব্বু একটু অসুস্থ তো, সে বাইরে গেছে রাজশাহীতে। না ওইটা প্যাক করে দিয়ে দাও। আর এই স্যান্ডের দাম কত? ছিলাম হইলো মূলত জুতাটা চেঞ্জ করতে। এবার জুতা চেঞ্জ করতে যাইয়া এই দেখেন আমি একটা সেই রকমের মিষ্টি একটা খাবার নিয়ে আসছি, সবার পছন্দ। দাঁড়া দাঁড়া না দাঁড়া, ধোয়া লাগবে ধোয়া লাগবে। এটা দাঁড়া ধুতে হবে। এই যে চলে এইটা কালকে বেসিনটা ধুবো। দেখেন ঠিক আছে। কি স্ট্রবেরি! হ্যাঁ হ্যাঁ দেখেন তুমি খাবে স্ট্রবেরি? কি সুন্দর আমি একদম। এটা নেব না, লাল টকটকা। নেও নেও নেও, যেটা নেও লাল টকটকা। যেটা নেও। দেখেন কেমন করে, দেখেন 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 পাগলি কেমন আমারও করে। কিন্তু ফেভারিট একটা ফল, তো এটাকে এখন মিল্ক শেক বানিয়ে খাবো। কেউ করে কেউ করে টান আসছিল। হুম, তুমি পোলায় গোসল করিয়া নামাজে চলে গেছি। আমাদের গেছে না। খায়ও না। এই যে আনলাম ও কেজি হলো, কেজি শুনতে চান বর্তমানে কেজি হলো 1200 টাকা করে। তো আমাদের এক পরিচিত লোকের কাছ থেকে আনছি, তো সে আমাদের খুব কাছে পাইকারি রেটে দিয়েছে 800 টাকা। সত্যটা বললাম। স্ট্রবেরিগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো। ওদিক দেখো, এই মোবাইলের লাইটটা জ্বালাও একটু। এই দেখেন চাহারি দেখাও একটু স্ট্রবেরি। এই দেখেন সবগুলা একসাথে এই না, দেখেন, এই দেখেন আমারটাও দেখেন। প্রত্যেকটা। এই দেখেন আমারটাও দেখেন। এগুলো আমি 1500-1600 দিয়ে টাকা কেজি আনছি। যাই হোক সময় একটা দিলাম টাকা 1000 যাক, কিন্তু পোলা পেলে মন মতো খা। ও এখানে দুইটা আছে, কালকে ভাবে নিয়েছিল, ভাবে আবার দিয়েছিল, আমি আর এটা খাইনি। এই দেখেন ভাবে নিয়ে আমার দিছিল, ভাবি খাওয়া দেখেন আমি না খেয়েই রেখে দিয়েছি। ভাবছিলাম তাবিয়ারে নিয়ে খাবো, কিন্তু আমি যে আজকে আনবো এটা আমি ভুলে গেছি। দেখছেন জিনিস থাকতে থাকতে আইসা বসছে আমার ঘরে। সবই আল্লাহর ইচ্ছা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। মন থেকে চাইলে আল্লাহ। সবই দিয়ে দেয় আল্লাহ। হ্যাঁ ওকে। আর আনছি হইলে রেকেটটা আনছি, মশা খুব। এটারে এখন চার্জে দিব। এই যে একটা তো তোমার ঘরে ছিল, এটা নষ্ট মনে হয়। এই যে চার্জে দিব এটারে, 2-3 ঘন্টা আগে চার্জে দিতে হবে। এখন চার্জে দিয়ে রাখবো, বাপ্পি সাহেব আইসা মশা মারবো, হেবি খুশি হইব। আর টাকাটাও নিয়ে নিব আমি। হ্যাঁ ভিতরে এই দাও। দেখেন, কারণ
তো এই চার্জ হচ্ছে না হচ্ছে না? সুইচ দাও। সুইচ হইতে দেয় নাই। এবার হচ্ছে না? হুম, এই যে লাইট জ্বলছে। এই ওটার ভিতরে কি লাইট জ্বলছে? এই যে লাইট জ্বলতেছে। হুম, হ্যাঁ হ্যাঁ হয়েছে। ঠিক আছে? হুম, তো এই আনলাম আর আনছি কি? আর আনছি হলো এই যে জুতা চেঞ্জ করে। জুতা কালারটা ডিফারেন্স আনছি। দুইজনের দুই কালার, যে যেটা নেয়। একটু ময়লা কালার, একটা সাদা কালার। একটু অফ হোয়াইট, একটা হোয়াইট। এই ছিল আমাদের সন্ধ্যার বাজার, সন্ধ্যার যাওয়া আসা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি দেবো তো কি থুইতেছে? আগে থুইতাম হলো খেজুর, এখন থুইতেছে মা। কেমন লাগতেছে মা? হ্যাঁ, মজা। একটু বিট লবণ দিয়ে খাবা? একটা এটা চকলেট দিয়ে খাওয়া যায়, মনে আছে? খাওয়াইছিল, আমরা গেছিলাম পরে স্ট্রবেরি বাগানে গেছিলাম পরে, মনে আছে? চকলেট দিয়েছিল এটার লগে, হেভি মজার এটা চকলেট দিয়ে খাইতে। দেখেন কেমনে খাচ্ছে ঘুরে ঘুরে। দেখি আম্মু উলে আমার সোনা বাচ্চাটা, খাও। খাবো না একটা পরে। স্টপ করো, স্টপ করো। মা রান্না করছে। হ্যাঁ, স্টপ। আমি এই যে আসি, আমার জালে আমি বাসিনি। ওর মা প্লিজ কইছে তোর মা গেলি তাও তুই যা। ওরই কাছে বলবো আমি যাবো। আমি হচ্ছে তাই ভাই আবার যা। আগে যদি কবা গেছে আমার বাড়ি করে সেটা রুখছে। তাই করছে। তুমিও তো খাও না, কি করো? তুমি না দেবে, তুমি আর পক্ষে নিলে পক্ষে নাই। আর দাদা ভাড়া করবেন না আপনারা? স্টপ করো, স্টপ করো। ওর মা রান্না করছে। হ্যাঁ, স্টপ। আমি এই যে আসি, আমার জালে আমি বাসিনি। ওর মা প্লিজ কইছে তোর মা গেলি তাও তুই যা। ওরই কাছে বলবো আমি যাবো। আমি হচ্ছে তাই ভাই আবার যা। আগে যদি কবা গেছে আমার বাড়ি করে সেটা রুখছে। তাই করছে। তুমিও তো খাও না, কি করো? তুমি না দেবে, তুমি আর পক্ষে নিলে পক্ষে নাই। আর দাদা ভাড়া করবেন না আপনারা? না,